আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ইসলাম একটি পরিচ্ছন্নতার ধর্ম। আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে ইবাদত পর্যন্ত সর্বক্ষেত্রে পবিত্রতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা পবিত্রতা সম্পর্কে 10টি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিশা দেবে এবং আমাদের ঈমানকে আরও শক্তিশালী করবে ইনশাআল্লাহ। চলুন তাহলে জেনে নেই পবিত্রতা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমূল্য বাণীসমূহ। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। নামাজের শর্ত হল পবিত্রতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহারাত পবিত্রতা ব্যতিরেকে সালাত কবুল হয় না, খিয়ানাতের সম্পদ থেকে সাদাকাও কবুল হয় না। অজু গুনাহ মাফের কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভালোভাবে অজু করে তার শরীর থেকে প্রতিটি গুনাহ বের হয়ে যায়, এমনকি তার নখের নিচ থেকেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজু করে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করে, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা হবে, সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ঘুম থেকে উঠলে হাত ধোয়া ছাড়া পাত্রে ঢোকাবে না, কারণ সে জানে না তার হাত রাতে কোথায় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো তবে আমি প্রতিটি নামাজের আগে মিসওয়াক করার নির্দেশ দিতাম। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির গোসল ও মিসওয়াক করা কর্তব্য, এবং সামর্থ্য থাকলে সে যেন সুগন্ধি ব্যবহার করে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বাড়িতে কুকুর এবং প্রাণীর ছবি থাকে তাতে ফেরেশতা মণ্ডলী প্রবেশ করেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে মসজিদগামী হয়, আল্লাহ তাআলা তাকে প্রতি কদমের বদৌলতে একটি করে পুণ্য দিবেন ও একটি করে তার মর্যাদা উন্নীত করবেন এবং একটি করে তার গুনাহ মুছে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতাকেই ভালোবাসেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানলাম পবিত্রতা সম্পর্কে 10টি হাদিস। পবিত্রতা শুধু দেহমনের পরিচ্ছন্নতা নয়, বরং এটি ঈমানের অঙ্গ এবং আল্লাহর নৈকট্য লাভের একটি মহান মাধ্যম। আসুন আমরা সবাই জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিচ্ছন্নতা ও পবিত্রতার প্রতি যত্নবান হই, যেন আমাদের নামাজ, দোয়া এবং ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ আমাদের সবাইকে পবিত্রতা ও ঈমানের সাথে জীবনযাপনের তাওফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।